বিএনপিকে বিপথে নেওয়ার জন্য, বিপদগামী করার জন্য ভিতর থেকে অনেকেই কাজ করতেছে। আমার মনে হয় এগুলোকে বিএনপিকে এখনই সংশোধন করা উচিত, না হলে আগামী দিনগুলো তাদেরও যেভাবে কষ্ট হবে, সাধারণ মানুষগুলোর। আপনার কি মনে হচ্ছে তো আপনি 70% জনমতকে যখন উপেক্ষা করবেন, আমার মনে হয় আপনি তখন আর দেশ চালাতে পারবেন না। দেশের বিভিন্ন বিদ্যুৎ খাতগুলো বন্ধ হয়ে যাচ্ছে না? আপনারা ক্ষমতায় আছেন, আপনারা আরো 10 বছর ক্ষমতায় থাকেন। জামাত ইসলাম তো আপনাদেরকে সহযোগিতা করতেছে। এই সরকারের তো আর দোষ না, দোষটা হলো আমাদের আগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার। বড় একটা ঋণ রেখে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আবার সেই ঋণটাকে দ্বিগুণ করে রেখে গেলেন। ওই ঋণটাকে আবার পরিশোধ করার জন্য এই সরকার এসে 56,000 কোটি টাকা অলরেডি ঋণ নিয়ে ফেলেছে। দেশ পরিচালনা ওনাকে দিয়ে সম্ভব হবে? ওনার পিছনে যারা আছেন, ওনাকে যারা মানে কথাগুলো লিখে দেন, নোট করে দেন, তাদেরও তো দোষ আছে, তাই না? দেশের মানুষ সন্দেহ করতেছিল আগামী মাসে সম্ভবত তেলের দামটা বাড়বে। মাসের আজকে কয়দিন, এর ভিতরে 20 টাকা আপনারা বাড়িয়ে ফেলেছেন। সরকার গঠন হয় মানুষকে, সাধারণ মানুষকে দিয়ে, তাই না? বিএনপির যথেষ্ট ভালো একটা জনমত আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনি 70% জনমতকে যখন উপেক্ষা করবেন, আমার মনে হয় আপনি তখন আর দেশ চালাতে পারবেন না। দেশের বিভিন্ন বিদ্যুৎ খাতগুলো বন্ধ হয়ে যাচ্ছে না? আপনারা দেখেছেন না, দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ হয়ে গেছে না? এগুলো নিয়ে লুকোচুরি করার কি আছে? তেলের দাম বেড়েছে, খোলা বাজারে তেল ছাড়ার মতো তেল আছে? আপনি এগুলো করতে পারবেন না। সাধারণ মানুষের সাথে নেন, সমস্যা কি? আপনারা ক্ষমতায় আছেন, আপনারা আরো 10 বছর ক্ষমতায় থাকেন। জামাত ইসলাম তো আপনাদেরকে সহযোগিতা করতেছে। আপনাদেরকে তো বিরোধী দল একেবারে রাস্তায় এসে এখন পর্যন্ত বড় কোনো বিক্ষোভ প্রদর্শন করে নাই। যেহেতু বিরোধী দল আপনাদেরকে সহযোগিতা করতে চায়, আপনারা ক্ষমতায় থাকতে চান, আমার মনে হয় যে আপনারা জনমনের যে চাহিদা আছে এগুলো পূরণ করে ক্ষমতায় থাকেন, দেশটা ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। এই সরকারের তো আর দোষ না, দোষটা হলো আমাদের আগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার। বড় একটা ঋণ রেখে গেল এবং আমরা দেখলাম যে সেই ঋণটাকে পরিশোধ করার জন্য আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আবার সেই ঋণটাকে দ্বিগুণ করে রেখে গেলেন। ওই ঋণটাকে আবার পরিশোধ করার জন্য এই সরকার এসে 56,000 কোটি টাকা অলরেডি ঋণ নিয়ে ফেলেছে। এই যে ঋণের বোঝাটা, এটা এক সরকার চলে যায় যেন পরবর্তী সরকার এসে দেশটা না চালাতে পারে। এই সরকারের দোষ না। দেখেন, তারেক জিয়া রহমানের অনেক দোষ আছে, হাজারটা দোষ আছে, কিন্তু উনি কি ওয়ান ম্যান আর্মি? ওনার একার দিয়ে এই দেশ পরিচালনা করা সম্ভব? এই দেশ পরিবর্তন করা সম্ভব? আমরা তো হাজারটা গালি দিলে এখন সুন্দর একটা কন্টেন্ট হয়ে যাবে। দেশ পরিচালনা ওনাকে দিয়ে সম্ভব হবে? ওনার পিছনে যারা আছেন, ওনাকে যারা মানে কথাগুলো লিখে দেন, নোট করে দেন, তাদেরও তো দোষ আছে, তাই না? আমরা শুধু আমাদের দেশের ভালোটা দেখতে চাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? ঋণ নিতে থাকুক, ঋণ নিতে নিতে একসময় ঋণটাও বন্ধ হয়ে যাবে, তখন কি হবে বলেন? না রাজনৈতিক দলগুলো থাকবে, না ওই সংসদ থাকবে, না ওই সংবিধান থাকবে, শুধু শুধু দেশের সাধারণ মানুষগুলো না খেয়ে মারা যাবে। আপনারা এইসব অরাজনৈতিক যে কর্মকাণ্ড আছে এগুলো বন্ধ করে দেন, দেশের মানুষ একটু শান্তিতে থাকে। দেশের মানুষ সন্দেহ করতেছিল আগামী মাসে সম্ভবত তেলের দামটা বাড়বে। মাসের আজকে কয়দিন, এর ভিতরে 20 টাকা আপনারা বাড়িয়ে ফেলেছেন। যারা মজুত করেছিল লাভ হয়েছে তাদের, দেশের সাধারণ মানুষের কোনো লাভ হলো?